আজকের গন্তব্য মিশন সাকসেসফুল। মুবিন ভাই, আপনার হাতের কাছে একটা মুবিন ভাই, এই যে আসার পরে যেটা বুঝলাম, এরা একটা বিশাল সিন্ডিকেট পাতাইছে। আমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা। আমরা কত দূর যেতে পারি? কুলফি, আরে বাইক নামছি কাদার মধ্যে। সকাল 6:30 বাজে আমি আর মুবিন ভাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হাটগড় কুরিয়ানা, বাংলার ভেনিস খ্যাত হাটগড় কুরিয়ানার পেয়ারা আমরা বাগানে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। বরিশাল বাসা থেকে বেরিয়ে আমরা সকালে আসলাম বটতলায়, বরিশালের বটতলায়। এইখান থেকে আমরা এই ম্যাজিকে করে আমরা চলে যাব হাটগড় কুরিয়ানাতে। হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার এই পর্বে সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পৌঁছে গেলাম হাটগড় কুরিয়ানার, এই সেই হাট। আমরা এখন হাটগড়ে আছি। এইখান থেকে আমরা আস্তে আস্তে পেয়ারা বাগানের দিকে আগাবো। বরিশাল থেকে ঠিক সকালবেলা রওনা দিয়ে আসছি, এরপর আমি সকালে নাস্তা করতে পারিনি। হাটগড় এখানে এসে আমরা একটা হোটেলে ঢুকলাম। হোটেলে এসে আমরা খাচ্ছি আলু ভর্তা, বড়া এবং গরম ভাত, সাথে হাঁসের ডিম দিবে। আর একটা জিনিস হচ্ছে এখানে আছে মরিচ ভর্তা। সেই একটা খাবার হবে সকালবেলার নাস্তা। মবিন ভাই শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করতে পারি। আমাদের সকালবেলার খাওয়া মোটামুটি অলমোস্ট শেষের দিকে। এর মধ্যে আপনার নিয়ে আসছে গরম ডাল, আলু ভর্তা দিয়ে। এখন আবার নতুন করে শুরু করছি গরম ডাল দিয়ে খাওয়ার জন্য। এখানে এই যে নৌকা তৈরি করতেছে, এই নৌকাগুলো বর্ষার সময় এদিকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকে সকালে আমরা যখন আসছি, এখন বাজে 8টার কাছাকাছি। গ্রামের হাট কেবল বসতেছে, শুরু হচ্ছে। দোকানিরা তাদের মালপত্র আনতেছে। এইখানে আপনার আমাদের বরিশালের বিলের শাপলা পাওয়া যায়। আর এদিকে মুদির দোকান। বন্ধুরা, বরিশালের ভেনিস খ্যাত হাটগড় কুরিয়ানা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা। আমরা এখন অবস্থান করছি হাটগড় কুরিয়ানা, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার হাটগড় কুরিয়ানা, যেটা পেয়ারা এবং আমড়ার জন্য বিখ্যাত। আমরা আজকে এখানে আসছি এবং আমরা এখানের এই পেয়ারা বাগান, আমড়া বাগানগুলো ঘুরে দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকুন, দেখা যাক আমরা কি কি দেখতে পাই। আমাদের এই দক্ষিণের গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই যে মাছ ধরার চাই। এগুলো যখন বর্ষাকালে বিলে পানি উঠে, তখন এই চাইগুলো বিলের মধ্যে পাতা হয় মাছ ধরার জন্য। কাকা, এই চাইগুলো আপনারা এই চাইগুলো বানাতে, এক একটা চাই বানাতে কতদিন সময় লাগে? দুইটা চাইতে সারাদিনও পারা যাবে না, 2 দিনে 5 দিনে চাইবে না যে 2টা চাই একটা লোক সব বানাইতে গেলে লাগবে 2 চাইর বেশি পারবে না 2 দিনে। 5 দিন নিলে 100 চাই বানানো যায়। এগুলোর দাম কিরকম? 150 টাকা পিস আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাটগড় নৌকার যে জায়গাটা, এখান থেকে নৌকা ভাড়ায় নিয়ে টুরিস্টরা যারা দর্শনার্থী আছে তারা পেয়ারা বাগানের মধ্যে যায়। কিন্তু এখানে আসার পরে যেটা বুঝলাম, এরা একটা বিশাল সিন্ডিকেট পাতাইছে। আপনার ঘন্টা 400 টাকা, আর আপনি যদি ঘুরতে যান তাহলে 1200 টাকা, 1000, 1500 টাকা এরকম করে তারা চার্জ করতেছে। তারা বলতেছে আপনি 1 ঘন্টার জন্য গেলেও আপনার 1200 টাকা দিতে হবে, আপনি 3 ঘন্টার জন্য গেলেও 1200 টাকা দিতে হবে। কিন্তু প্রথমে এখানে বললো যে ঘন্টা আপনার 400 টাকা। এরপরে তাদের সবারই কথার ধরন চেঞ্জ হয়ে গেল। তারা একটা বিশাল সিন্ডিকেট আর কি এখানে। তো আপনারা যারা এখানে আসবেন, তারা অবশ্যই গ্রুপ ওয়াইজ আসবেন, যাতে করে আপনারা নৌকা ভাড়া নিলে আপনাদের খরচটা কম হয়। 2 জন সাথে করে আসলে আপনার খরচ বেশি হবে। আমরা এখন একটা ভ্যানে করে নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, কারণ এইখানে যারা নৌকা এবং ট্রলার ভাড়া পাওয়া যায়, তারা দেশে একটা সিন্ডিকেট পাতায় নিছে। মোটামুটি এখানে দর্শনার্থীরা আসে, এটা কমপ্লিট টুরিস্ট সিজন এই এরিয়ার জন্য। তারা অনেক টাকা দাবি করে বসে আছে। তো আমরা চিন্তা করতেছি যে খরচটা কিভাবে কমানো যায়। এই জন্য আমরা এখান থেকে যাব আদমকাঠি থেকে আমরা একটা নৌকা পাই কিনা দেখি অল্প টাকার মধ্যে, সেটা নিয়ে আমরা হয়তো বা পেয়ারা বাগানের মধ্যে ঢুকবো। দেখা যাক আমরা কত দূর যেতে পারি। খুব সুন্দর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, বৃষ্টি ভেজা সকাল। আর এই অঞ্চলটাতে এমনিও গাছের জন্য বিখ্যাত। আমরা এখন গ্রামের মেঠো পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পেয়ারা বাগানের দিকে। কোথাও ঘুরতে আসলে সেইখানের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানা থাকাটা জরুরি। যদি সেই জিনিসটা না জানা থাকে, তাহলে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। এখন দাঁড়িয়ে আছি আদমকাঠি। এইখান থেকেও আপনি
নৌকা এবং ট্রলার ভাড়া পাবেন। এখানে ঘন্টা নৌকায় ছোট নৌকাগুলো 300 টাকা করে ঘন্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রেশ ফল বাগান থেকে তুলে আনা। এগুলোকে বলে বিলেতি গাছ, খেতে যথেষ্ট সুস্বাদু। এই পাশে কাঁচা কলা, সবগুলো বাগান থেকে সংগ্রহ করা। আসলে আপনি এরকম গ্রামের বাজারে আসলে আপনি ফ্রেশ তরকারিগুলো পাবেন, মেডিসিন ছাড়া, কেমিক্যাল ছাড়া অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। দেখেন বড় বড় জাম্বুরা আছে এখানে। এই যে আদমকাঠি আমরা আছি, এখান থেকে আপনি ট্রলার ও নৌকা ভাড়া করতে পারবেন। এইখানে তুলনামূলক হাটগড়ের থেকে কমে একটু নিতে পারবেন, এবং এখানে ছোট নৌকাগুলো 300 টাকা করে ওরা ঘন্টা নেয়। আর ট্রলার কত করে নেয়? ট্রলার 500 টাকা করে ঘন্টা। বেশি গেলে একটু কম আছে, বেশি গেলে কম আছে। ভাইয়ার নামটা একটু বলুন। আমার নাম মনোজ মিকিকা। মনোজ বেদা। আপনি তো নৌকার করেন? হ্যাঁ, নৌকা নিজেরই ট্রলার নৌকা আছে? হ্যাঁ, নিজেরই আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01762450703। আচ্ছা, যদি আপনারা কখনো এই জায়গাটার নাম কি যেন বলেন, আদমকাঠিতে আসেন, এমনি আপনার বেশি সময় ঘোরা যায়, অল্প সময়ের মধ্যে বেশি সময় ঘোরা যায়। অল্প সময়ের মধ্যে বেশি জায়গা ঘোরা যায়। আমরা কি এই নৌকাটায় যাব? আচ্ছা, আমরা এখন এই নৌকাটা 1 ঘন্টার জন্য ভাড়া নিলাম। আমরা এখান থেকে এই নৌকা নিয়ে ঘুরতে যাব ফ্লোটিং মার্কেটের মধ্যে। বন্ধুরা, আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এই মনোজ বিধার সাথে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদেরকে নৌকা এবং বোট দিয়ে ফ্লোটিং মার্কেটের মধ্যে ঘুরিয়ে দেখাবে। তো চলুন দেখা যাক আমরা আসলে কি দেখতে পাই ভিতরে। যে আমরা এখন এই খাল দিয়ে পেয়ারা বাগানের মধ্যে যাব। আমরা দেখানোর চেষ্টা করব ভাসমান পেয়ারা বাগান, যেখান থেকে পেয়ারা কেনা যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পেয়ারা এবং আমরা চলে যাই আমাদের এই বরিশালের হাটগড় কুরিয়ানার আমরা এবং পেয়ারা, এবং খেতেও খুব সুস্বাদু। আমার সাথে আছে মুবিন ভাই। চমৎকার পরিবেশ, দুই পাশে যত দূর দেখতেছি টোটালটাই হচ্ছে আমরা বাগান। আর মাসখানেক পরেই হচ্ছে আপনার আমরার ফুল সিজনটা চলে আসবে মার্কেটে, তখন আমরা ভরপুর আমরা পাওয়া যাবে। আমরা এইখানে এই যে একটা পেয়ারা পার্ক দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক। এখানে সুন্দর ওয়াচ টাওয়ারের মতো করা আছে। পুরো পেয়ারার বাগানের মধ্যেই হচ্ছে আপনার এই পার্কটা করা। আমরা আরেকটা পেয়ারা পার্কে আসলাম, NTPS পেয়ারা পার্ক, খুব সুন্দর করে সাজানো। আমরা এখন এখানে উঠবো, আপনাদের পেয়ারা বাগানের দৃশ্যগুলো দেখাবো। সেই জন্যই তো শুক্রবার আসেনি, গ্যাদারিং এর মধ্যে ভালো লাগে না। এখন দাঁড়িয়ে আছি একটা সুন্দর পেয়ারা পার্ক। এটা পেয়ারা পার্ক পিকনিক স্পট, ইকো কটেজ বলে। এইখানে দেখেন, এই পেয়ারা পার্কে আসতে হলে আসার পরে হচ্ছে আপনার 30 টাকা টিকিট কেটে আপনার বাগানের মধ্যে ঢুকতে হবে, এবং আপনি এখান থেকে পেয়ারা পেরে খেতে পারবেন। আপনার টিকিট কাটতে হবে এখান থেকে। দুজন কত? 60 টাকা। আমরা ঢুকে পড়লাম পেয়ারা পার্কের মধ্যে। পেয়ারা আর পেয়ারা, খুব সুন্দর একটা পেয়ারা বাগান। এই রাস্তা ধরে আপনি পেয়ারা বাগানের মধ্যে যেতে পারবেন। কি সুন্দর কলা ধরে আছে। আমরা একটা কাঠের ব্রিজ দিয়ে পেয়ারা বাগানের মধ্যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। পেয়ারা বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে সুন্দর একটা জায়গায় চলে আসলাম। এখানে একটা উঁচু ব্রিজের মতো করা আছে, যেটার উপর থেকে পুরো আমরা এবং পেয়ারা বাগানটা দেখা যাবে। চলেন দেখি কেমন সুন্দর দেখা যায়। আমরা এখন এই কাঠের সিঁড়ি ধরে আস্তে আস্তে করে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। আমরা উপরের দিকে উঠতেছি, পুরো আমরা এবং পেয়ারা বাগানটা উপর থেকে দেখা যাবে। অপূর্ব সুন্দর, বাহ, ওয়াও, হোয়াট এ ভিউ। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ভীমরুলি একটা পেয়ারা বাগানের মধ্যে এবং ওয়াচ টাওয়ারের উপরে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমরা এবং পেয়ারার বাগান। এই যে এখান থেকে গাছের আমরা দেখা যাচ্ছে। এই যে, যদিও আমরা পেয়ারা ছেঁড়া নিষেধ, ছিঁড়তে হলে ওনাদের অনুমতি নিতে হবে।
দুর্দান্ত সুন্দর একটা জায়গায় আসছি। যদিও আমার বাড়ি এই এলাকা দিয়ে আশেপাশের গ্রামে, কিন্তু এইভাবে কখনো এক্সপ্লোর করে আসা হয়নি এই যাবৎকালে। এই প্রথম আমি এত ভিতরে আসলাম আমরা এবং পেয়ারা বাগান। অপূর্ব সুন্দর। এখানে খাবার রেস্টুরেন্ট আছে দেখলাম। আপনি যদি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ট্যুরে আসতে চান তাহলে এখানে ওনাদের সাথে যোগাযোগ করে আসলে ওনারা হচ্ছে দুপুরে খাবার ব্যবস্থা করে দেবে। মেঘলা আকাশ, যদিও সকালে যখন রওনা দিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, এখন রৌদ্র উঠছে, বেশ একটা গরম লাগছে, কিন্তু প্রকৃতির যে সবুজ দৃশ্য সেটা আসলে ক্লান্তি কিছুটা দূর হয়ে গেল। খুব সুন্দর মনোরম পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই যে খালগুলো দেখতেছেন, এইরকমের ছোট ছোট খাল পেয়ারা বাগানের মধ্যে চলে গেছে। এই খাল দিয়ে মানুষরা যাতায়াত করে। আপনি এখানে হেঁটে আসতে পারবেন না, আপনাকে নৌকাতে আসতে হবে আর কি। বন্ধুরা, পেয়ারা বাগানে আসছি আর পেয়ারা খাবো না তা তো হয় না। আমরা এখন এই পেয়ারার সন্ধানে বাগানের মধ্যে ঢুকতেছি। ভাই নামছি কাদার মধ্যে। হ্যাঁ, পেয়ারা খাওয়াই লাগবে। এই দেখেন পাকা পেয়ারা পেয়ে গেছে, সুন্দর পেয়ারা। এই একটা জুম করা, এই একটা বড় পেয়ারা, এখানে বেশ কয়েকটা আছে। এই যে বন্ধুরা, আমরা গাছ থেকে পেয়ারা পারলাম, এই পেয়ারাগুলো খাবো এখন। সুন্দর না? আমাদের মুবিন ভাই পেয়ারা সন্ধান পাইছে, এখন সে গাছে উঠতেছে পেয়ারা পাড়ার জন্য। বিসমিল্লাহ। মুবিন ভাই আপনার হাতের কাছে একটা, মুবিন ভাই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ এইটা পাকা। মুবিন ভাই এই যে দুইটা পাতার নিচে, এই যে এই যে এই যে এই যে এই যে পাতার নিচে যেটা, ওইটা পাকা, ওইটা নিন নিন, পাকা পাকা। যাক, আমাদের পেয়ারা বাগানে লিশন সাকসেসফুল। পেয়ারা বাগান থেকে পানির মধ্যে কাদার মধ্যে নামলাম, এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। সুন্দর একটা গাছের নিচে ঘাটলা করা, এই ঘাটলাতে এসে আমরা এখন ধুচ্ছিলাম পেয়ারা বাগানের মধ্যে। পেয়ারা বাগান থেকে এসে এখন হাত পাও ধুচ্ছি। এখানে পানি খুব সুন্দর শীতল, প্রাণ জোগানো পানি। পেয়ারা বাগানে ঘুরতে ঘুরতে দেখলাম নৌকায় শরবত এবং কুলফি মালাই বিক্রি করতেছে। আমরা এখন কুলফি মালাই খাবো। কাকা কুলফি দেন তো। এখানে সুন্দর দোলনা আছে, এই দোলনায় বসবো। এই পেয়ারা বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে সুন্দর একটা বসার জায়গা পাইলাম। সুন্দর দোলনা, দোলনার মধ্যে বসে নদীর পাড়ে দোল খাচ্ছি, খুবই আরাম লাগতেছে। একবার কল্পনা করে দেখেন যে এরকম একটা জায়গায় কত সুন্দর পরিবেশ। আমরা এখন হচ্ছে ওই যে কুলফি খাবো। খালের মধ্যে কাকা নৌকায় ঘুরে ঘুরে দর্শনার্থীদের জন্য খাবার বিক্রি করেন, শরবত, কুলফি। কুলফি গরমে কুলফিটা প্রশান্তিদায়ক। বন্ধুরা, এতক্ষণ আমরা পেয়ারা বাগানের মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম, সৌন্দর্য দেখলাম। এখন যাওয়ার সময় আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে। পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পথে। এখন এই নৌকাতে করে আবার ফিরবো। নৌকা বাইতে বাইতে আমরা এখন বাসার দিকে চলে যাব। আসলে বাসা না,
যে ঘাট থেকে আমরা নৌকা নিয়েছি সেই ঘাটে যাব, সেখান থেকে আমরা আবার হচ্ছে ভ্যানে বা গাড়িতে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু এখন এই পেয়ারা বাগানে ঘোরার সিজন, অনেক দর্শনার্থী এসেছে ঘুরতে। অন্য দিনের তুলনায় আজকে দর্শনার্থীরা তুলনামূলক কম ছিল। আমিও ভিড় এড়াতে ছুটির দিন বাদে আসলাম ঘোরার জন্য। খালের পাশে এটা কি বলেন তো? এটা হচ্ছে পানের বাগান, পানের বরজ। ওনারা বাগান থেকে সংরক্ষিত গাব এবং পেয়ারা এগুলো নিয়ে হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা আস্তে আস্তে করে ফিরে যাচ্ছি বাসার দিকে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ওয়েদারটা আজকে প্রচণ্ড গরম, ব্যবসা গরম, পুরো ঘামায় শেষ। এই যে নাক থেকে টকটক করে ঘাম পড়ছে। সুন্দর কোথাও ঘুরতে আসলে আমার সময় যে কখন ফুরিয়ে যায় টেরই পাই না। যাওয়ার সময় মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। জীবন জীবিকার তাগিদে আমাদের ফিরে যেতেই হয়। শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার। আজকে আমার পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।